এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খাঁটি বাংলায় বললে যার পোশাকি নাম কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই যখন প্রথমবার আত্মপ্রকাশ করে তখন থেকে আশঙ্কাটা মাথাচাড়া দিয়েছিল। একসময় সব কাজই খেয়ে নেবে এই আশ্চর্য আবিষ্কার। তবে তখন বলা হচ্ছিল চাকরি খেলেও সেটা সময়ের উপর নির্ভর করে। পাশাপাশি কোন দেশ এআই কে কিভাবে ব্যবহার করছে তার উপরও নির্ভর করবে। কিন্তু দিন যত এগোচ্ছে ধীরে ধীরে সেই চাকরি হারাবার আশঙ্কাটাই প্রকট হচ্ছে। কেন একই কথা বলছি জানেন? কারণ অ্যামাজনের মতো আমেরিকান সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে 14,000 কর্মী ছাঁটাই করা হবে বিশ্বজুড়ে। এই ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এআই এর জামানায় আর এই কর্মীদের লাগবে না, অর্থাৎ এই বিপুল সংখ্যক কর্মীর কাজ এআই দিয়েই করে ফেলা সম্ভব হবে। মঙ্গলবার সংস্থার পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে মোটের ওপর কর্পোরেট ওয়ার্কফোর্সের 14,000 কর্মীকে ছেঁটে ফেলা হবে। যদিও প্রথম দিকে 30,000 কর্মীকে ছাঁটাই করা হবে বলে জল্পনা ছড়িয়েছিল। বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টে এটা দাবি করা হয়েছিল যে অ্যামাজন বিশ্বজুড়ে 30,000 কর্মী ছাঁটাই করবে, কিন্তু অ্যামাজনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা 30,000 নয়, সংখ্যাটা 14,000। অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট বেথ গালেট্টি কর্মীদের উদ্দেশ্যে লেখা একটা নোটে লিখেছেন যে এই পদক্ষেপ সংস্থাকে আরো শক্তিশালী করে তুলবে। তিনি বলছেন, আমাদের সব থেকে বড় বিনিয়োগ এবং আমাদের গ্রাহকদের বর্তমান এবং ভবিষ্যতের চাহিদার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিনিয়োগ নিশ্চিত করার জন্য এটা করা জরুরি। তিনি স্বীকার করেছেন কেউ কেউ এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলবেন, কারণ যে সংস্থাটা ভালো পারফর্ম করছে সেখানে এইভাবে ছাঁটাই। জুলাইয়ের শেষে অ্যামাজন দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকে বেশ কয়েকটা দিক থেকে ছাপিয়ে গেছে। কিন্তু মিসেস গ্যালেটি বলেন যে এই ছাঁটাই প্রয়োজন, কারণ ইন্টারনেটের পর থেকে আমরা এই প্রযুক্তিটা সবচেয়ে রূপান্তরকারী প্রযুক্তি হিসেবে দেখেছি এবং সংস্থাগুলিকে আগের থেকে অনেক দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করে তুলেছে এই এআই। তিনি আরো বলেন, আমরা নিশ্চিত যে আমাদের গ্রাহক এবং ব্যবসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাবার জন্য আমাদের আরো সংগঠিত, কম স্তর এবং আরো মালিকানা সহকারে সংগঠিত হতে হবে। মঙ্গলবার অ্যামাজনের কর্মীদের সঙ্গে শেয়ার করা এই নোটে বলা হয়েছে যে সংস্থাটি যাদের ভূমিকা প্রভাবিত হচ্ছে তাদের সকলকে সহায়তা করার জন্য কঠোর পরিশ্রম করছে। অ্যামাজনেরই অন্য বিভাগে যদি তাদের বদলি করেও চাকরিতে রাখা যায় তার ভাবনা চিন্তা চলছে, কিন্তু যারা একেবারেই পারবেন না তারা ট্রানজিশন সাপোর্ট পাবেন। বিশ্বব্যাপী অ্যামাজনের গুদাম এবং অফিস 15 লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে সেখানে। গত বছর আমেরিকার সরকারের কাছে জমা দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর মধ্যে 3,50,000 কর্মরত কর্মী রয়েছেন, যার মধ্যে নির্বাহী, ম্যানেজার এবং বিক্রয় ভূমিকায় কর্মরত কর্মীরাও রয়েছেন। অনেক প্রযুক্তি সংস্থার মতে অনলাইন ডেলিভারি এবং ডিজিটাল পরিষেবার চাহিদা বৃদ্ধির জন্য কোভিড-19 মহামারীর সময় অ্যামাজন বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করেছিল। অ্যামাজনের মালিক অ্যান্ডি জ্যাসি তখন থেকে ব্যয় হ্রাস করার উপর নজর দেন, কারণ সংস্থা দক্ষতা বৃদ্ধির জন্য এআই সরঞ্জামগুলোতে প্রচুর বিনিয়োগ করছে। জ্যাসি জুন মাসে বলেছিলেন যে এআই সরঞ্জামের বৃদ্ধির ফলে সম্ভবত মেশিনগুলো নিয়মিত কাজগুলো দখল করার সঙ্গে সঙ্গে চাকরি ছাঁটাই হতে পারে। তিনি তখন বলেছিলেন, আমাদের আজ যে কাজগুলো করা হচ্ছে তার কিছু করার জন্য কম লোকের প্রয়োজন হবে এবং অন্যান্য ধরনের কাজ করার জন্য আরো লোকের প্রয়োজন হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে অ্যামাজন তার কর্পোরেট বিভাগে বেশ কয়েক দফা ছাঁটাই করেছে। 2022 সালে বেশ কয়েক মাস ধরে এটা প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছে, কারণ প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি একইভাবে মহামারী চলাকালীন নিয়োগ কমিয়ে দিয়েছিল। জুলাই মাসে অ্যামাজন তার সর্বশেষ আর্থিক ফলাফল প্রকাশ করার পর আসন্ন ত্রৈমাসিকের জন্য তাদের আরো মুনাফা কত হবে এবং বিশাল এআই বিনিয়োগের লাভ আদৌ সংস্থাটা করবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট এবং গুগলের তুলনায় এর ক্লাউড ব্যবসা অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ধীর গতিও কিছু বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। 30শে সেপ্টেম্বর শেষ হবার সময়ের জন্য অ্যামাজন বৃহস্পতিবার তার সর্বশেষ ফলাফল প্রকাশ করবে। কুইল্টার শেভিওটের প্রযুক্তি বিশ্লেষক বেন ব্যারিঙ্গার বলেছেন যে বৃহত্তর শিল্প অ্যামাজনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে, কারণ এটি তার সর্বশেষ কাটছাঁট শুরু করেছে। আমরা ইতিমধ্যেই এই কিছু এআই সরঞ্জামের ক্ষমতার কারণে সফটওয়্যার ডেভেলপমেন্টে চাকরি কমতে দেখেছি এবং বড় কোম্পানিগুলি সেই অনুযায়ী তাদের কর্মীদের পুনর্বন্টন এবং পুনর্গঠন করতে চাইবে।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।